হয়েছে। জানি না প্রত্যেকটা ক্যাম্পাসে এই যে জুলাই যোদ্ধা নারীদেরকে লাঞ্ছিত করা হয়েছে। শুধু শিক্ষার্থীদের কথা কেন বলছি, আমাদের যে শিক্ষকরা সামনের সারিতে দাঁড়িয়ে এই আন্দোলনকে নেতৃত্ব দিয়েছেন, এই আন্দোলনকে বেগবান করেছেন, সেই শিক্ষকরা কি লাঞ্ছিত হয় নাই? এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কি এখনো লাঞ্ছিত হচ্ছে না? সেই লাঞ্ছিতকারীদের নিপীড়কদের রাষ্ট্র এখনো পোষণ করে, যার ফলে তারা এত এক্সপ্লোর হারিয়ে বুক ফুলিয়ে প্রত্যেক বিরুদ্ধে নারীকে নিপীড়ন করে যায়। বলতে চাই, আমরা এইভাবে 14 জুলাই এইভাবে জুলাই মাসকে স্মরণ করতে চাইনি। আমরা আমাদের যে সংগ্রাম, সেই সংগ্রাম পরিচালনা, সেই সংগ্রাম ব্যাহত থাকবে। আমরা এই রাষ্ট্রের প্রতি ভরসা করতে পারছি না। আমরা ভরসা করছি আমাদের লড়াইয়ের উপর, আমরা ভরসা করছি আমাদের এই সংগ্রামের উপর। ধন্যবাদ। দর্শক, আমি ঠিক এই মুহূর্তে আছি কেন্দ্রীয় শহীদ মিনার। আমরা যদি একটু দেখাই আপনাদেরকে, এখানে আইন উপদেষ্টা আসিফ নজরুল, সাংস্কৃতিক উপদেষ্টা ফারুকী রয়েছেন, আরও অন্যান্য সরকারের উচ্চ মহলের তারা কিন্তু এখানে এসেছেন। যখনই প্রয়োজন হবে দেশের স্বার্থে, সার্বভৌমত্বের স্বার্থে, তখন এই সকল নারীরা আজকে যেমন মঞ্চে উঠেছে, এর আগে যেমন আন্দোলন করেছে, পরবর্তীতেও তারা তাদের জীবিত কণ্ঠে কিন্তু এরকম আন্দোলন চালিয়ে যাবে। দর্শক, আমরা শুরু থেকেই দেখেছি অনুষ্ঠানের অনেক রকম আকর্ষণ। আমরা প্রতিবাদী গানও শুনেছি, শায়েরের গান শুনেছি। তবে এবার আমরা মঞ্চে ডাকবো একটি ব্যান্ড, যেই ব্যান্ড তার প্রতিবাদী গান দিয়ে আবারও আমাদের মধ্যে চমৎকার একটি পরিবেশ আনতে যাচ্ছে। আমি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি ব্যান্ড ইলালাকে, আমন্ত্রণ জানাচ্ছি ইলালাকে। দর্শক, যেমনটি বলছিলাম, গত বছরের এই দিনে 14 জুলাই, এই দিনে নারীদের অবদান কেমন ছিল, ঠিক এই দিনেই কিন্তু তাদের উপর হামলা করা হয় এবং এই জন্য আজকে জুলাই কন্যা দিবস। এবং আমরা দেখেছি রিক্সা র্যালি পর্যন্ত কিন্তু করা হয়েছে জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউতে, এবং আজকে কিন্তু ড্রোন শো করা হবে। এবং আমরা যদি একটু জানিয়ে রাখি আপনাদেরকে, সরকার অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল কিন্তু সামনের সারিতে বসে আছেন এবং সাংস্কৃতিক উপদেষ্টা ফারুকী কিন্তু এখানে রয়েছেন। অন্যান্য আরও অনেক সরকারের উচ্চ পর্যায়ের দায়িত্বরত যারা রয়েছে তারা কিন্তু এখানে এসেছেন। বিভিন্ন সংস্থার, বিদেশি সংস্থার বা বিভিন্ন দূতাবাসেরও লোকজন এখানে এসেছেন। এবং আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু এখানে এসেছেন। মূলত জুলাইয়ে কন্যাদের অবদান কতটুকু, সেই বিষয়ে আজকে আসলে এই আয়োজন করা হয়েছে, অর্থাৎ 14 জুলাই কন্যা দিবস। কিন্তু চলছে এবং অবশ্যই আমরা গান শুনবো ইলালালা ব্যান্ডে। কিছুক্ষণের মধ্যেই আমাদের মাঝে তারা গান পরিবেশন করবে। তবে আবার অনুরোধ করবো সামনের জমায়েতটার জন্য বিএনসিসি এবং স্কাউটের যারা রয়েছেন, ভলেন্টিয়ার যারা রয়েছেন, আবারও তাদেরকে অনুরোধ করছি একটু বিষয়গুলো দেখবেন। ধন্যবাদ। বদরুন্নেসা কলেজের শিক্ষার্থীরা এবং ইডেন কলেজ, ঢাকা কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ ইউনিভার্সিটি, সোহরাওয়ার্দী কলেজ, মোটামুটি সব জায়গার শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে এখানে রয়েছেন। পাশাপাশি সাধারণ মানুষ, রিক্সাওয়ালা থেকে শুরু করে সকল ধরনের মানুষ কিন্তু এখানে এসেছেন আমরা দেখতে পাচ্ছি। এবং এই মুহূর্তে এখানে একটি গান পরিবেশন করা হবে। জুলাই কন্যা দিবস উপলক্ষে আজকে মূলত এই আয়োজন করা হয়েছে এবং জুলাই আগস্টে কন্যাদের বা নারীদের অবদান কতটুকু ছিল সেই বিষয়ে মূলত আজকে এই জুলাই কন্যা দিবস উপলক্ষে শহীদ মিনারে এই আয়োজন করা হয়েছে। এবং এই আয়োজন ঘিরে কিন্তু এখানে বিভিন্ন ধরনের ব্যান্ড পার্টি রয়েছেন এবং এখন তারা গান গাইবেন, সেই প্রস্তুতি কিন্তু তারা নিচ্ছেন। একটু লিডার ব্যাক করেন, লো কমান।
হ্যালো হ্যালো